আমার এটা অন্য আলোচনা যেটা নিয়ে আসার কথা ছিল এই আলোচনাটাও করতেছি। আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তারা যদি পারে প্রমাণ করুক তারা কেন মামলা খেয়েছে। চট্টগ্রামে তারা মামলা খেয়েছে, কবির চট্টগ্রামে মামলা খেয়েছে। কবির আমার জন্য সন্ত্রাসী পাঠিয়েছে চট্টগ্রাম। কবির আমার বিরুদ্ধে ফেসবুকে লিখছে, আমি তাকে সান্দা না দিলে বাড়ি যেতে পারবো না। তো কবির কানসুর গ্রামে 3 নম্বর ডমুরুয়া ইউনিয়নে তো কবির, জসিম, নেজাম, মঞ্জু, মুকবুল এরা 5-10 জন না, শুধু এরা কেন মামলা খাইছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। মামলা তো 15 সাল থেকে এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মামলা হয় নাই, কিন্তু মামলা তো তারা খুঁজে নিছে। আমার কাছে সান্দা চাইছে, সিটাঙ্গাসী আমাকে হত্যা করতে চাইছে, মামলা হয়েছে, সিআইডি তদন্ত করে রিপোর্ট দিয়েছে, ঘটনা সত্য। এখন বাবা কবির তুই প্রমাণ কর, তুই সিটাঙ্গা আসস নাই, ঘটনা করস নাই, সিআইডি করছে, তুই ঘটনা করছ, আমি বলছি তুই ঘটনা করছো, তো এই জন্য তোর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে সান্দাবাদী একটা। ওমা, গরু চুরি করাইছস, তুই হুকুমের আসামি, তোকে আমি দিই নাই, যেগুন করছে সেগুন আসামি হয়েছে। গরু তো আমার চুরি করছে, সিভিল মামলা করছি, মামলাতে জবাব দে। আমারও যদি তোরা মামলাতে হারাই আসতে পারস, আমি মামলা করছি, আমি তোদের যে জায়গা তোরা দখল করছস, আমি আজও কাউকে বলি নাই ঘর ভাঙ্গি দিব, বাড়ি থেকে উঠে যা, হাঁটতে পারবি না, এটা আমার, আমি তো তোদের কাছে বলি নাই। আমি আমার অভিযোগটা আদালতে দিয়েছি, আদালত নির্ধারণ করবে জায়গাটা কার। এখন আমার জায়গা তোরা দখল করে রাখলি, 331 ডিসিশন জায়গা 2 ক্ষতি এনে আমি নিষেধাজ্ঞা করাইছি, তোরা ফাইলে কাড়ি দিস না নিষেধাজ্ঞা, কাগজপত্র নিয়ে যা বাবা, কাগজপত্র নিয়ে যা, যাই নিষেধাজ্ঞা কাড়ি আয়, তাহলে আয় কমতোগো জায়গা। এখন জায়গা নিয়ে শত্রুতামি করি, আমার আওয়ামী লীগের দোসর বানাস, আজম নাসিরের ছবি দিয়া আওয়ামী লীগ প্রমাণ করি, ওরে বেড়া গাধার করে গাধা। আমরা ব্যবসায়িক লোক, যে সরকার ক্ষমতা আসবে ও সরকার আমাদের। আজম নাসিরের লোকের ছবি থাকবে, আওয়ামী লীগের বড় বড় নেতার লোকের ছবি থাকবে, বিএনপির বড় বড় নেতার লোকের ছবি থাকবে, জামায়াতের বড় বড় নেতার লোকের ছবি থাকবে। এজন্য যে দলের লোকের ছবি থাকে হে দল করে। তোরা বোকা না, তোরা মূর্খ না? ছবি তুললাম আমি তো কারো ছবি দিয়ে ফেসবুকে দিই নাই। আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি অমুক, আমি তমুক। তুই না ওরা গান জায়গায় মাথা টিকতে আনা, এমনি করে ড্যাঙ্গের উপরে ড্যাঙ্গি ছবি দিই, কি বুঝাস? তোর বাপে কজিটা দিকে এখনো পানি পড়ে। 2 ভাই বিদেশ করস, 2টি ভাই বিদেশ করস। এই যে কাবা বাবু যে যাই যে তুই দেশ, আবারও ক্ষমতা গ্রুপ মামলা মুক্ত সমাজ গড়স। তুই কি সমাজে কিরে বেড়া? তুই কি? তোর ঘরের মধ্যে পড়ে পানি, তুই যে খাস কাবা, তোর ঘরের মধ্যে পড়ে পানি, তুই খাস মদ, ফেসবুকে দেখাস। কে দেখাস? তুই কি দেখাস? এখন ভাই আপনারা বলেন, এরকম 2-4 জন ফলাফান ছাড়া আমার বিরুদ্ধে কেন লেখে? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি আওয়ামী লীগ করি, তুই কুত্তার বাচ্চা প্রমাণ করস না, আমি আওয়ামী লীগ করি। আমি বিএনপি করি, তুই প্রমাণ কর আমি বিএনপি করি। আমি জামাত করি, তুই প্রমাণ কর আমি জামাত করি। আমি জান তা করি, তোর কি? ওই জানোয়ারের বাচ্চা, তোর কি? তোর সমস্যা কি ভাই? একটা আচরণে মিথ্যা মামলা করছে তারা, আমার বাড়িতে নির্যাতন করছে তারা, বারবার হামলা করছে তারা। আমি দোকানের সামনে চলে যাচ্ছি গাড়ি নিয়ে, সন্ধ্যাবেলা আমাকে 1-150 লোক নিয়ে আমার গাড়ি ভাঙিয়ে আরামাচ্ছে। আমি সেনবাগ থানায় মামলা করছি, আমারে মারছে। শাহ আলম কি করছে? তারপরে মেডিকেলে হতে রাখি, শাহ আলমের তারপরে দিয়ে আমার বিরুদ্ধে দিছে মামলা। এখন আমারে মারছে, আমি মামলা করছি, ঠিক আছে। শাহ আলমের বরে কে মারছে বলেন তো ভাই? শাহ আলমে যে দিছে মামলা। অর্থাৎ ঘটনা করে তারা, আবার মামলাও করে তারা। এখন আমি যখন কাউন্টার করি, এটাই আমার অপরাধ। আমি ছান্দাবাদী মামলা থেকে এ পর্যন্ত 15 সাল থেকে এদের বিরুদ্ধে মামলা করছি 5টার বেশি যদি একটা দিতে পারে 10 লাখ টাকা জরিমানা দিব।
আমি এদের বিরুদ্ধে 5টা মামলা করছি। তবে এদের বলতে শাহ আলম, কবির, মঞ্জু, এদের বিরুদ্ধে। জসিমে গেছে মনে একটা বা 2টা। জসিম তো নিজে নিজে বাজছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর বিরুদ্ধে অভিযোগ দেয়। আমি পুলিশের মনোগ্রাম লাগাই, এলাকা আসি, মানুষদেরকে ভয় দেখাই, ওরে বাবা আমি কি মাস্তান এদের কাছে, আরে ফাইলে আমার কাছে আসস্তা। এরা একটাও জানেন আমার সামনে আসি কথা বলতে পারে না। গাজীরাটা 300 লোকে বিচার হয়েছে, কথা বলতে পারে না। এত লোক, এরপর আমি একজন লোকের মারিয়ে লিতে পারে না। হিগুনারে বলছি বাজি তোরা আরে মারিয়েলা, হি এনারে না, আম করে উড়াই দে, হি এনো আরে না। বললাম আমরা 2 সেট 2 সিম যা পাই এখন তোরা কিনে লই যা, হেটাও করে না। তাহলে আমার বিরুদ্ধে কেন লেখাস? আপনার ওই চট্টগ্রামে আমরা ব্যবসা করি, তো আমরা যে গ্যারেজে থাকি ওই গ্যারেজের মালিকের লগে আমাদের লগে বাক বিতণ্ডা ছিল। গ্যারেজটা তুলে দেওয়ার জন্য 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সাথে আমার অনেক ঝামেলা হয়েছে। হঠাৎ করে আমাদের বিরুদ্ধে না, আমার ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ হয়। ওসি সাহেব আমাকে ডেকে নিছে রাত 12টা বাজে ডাকি নিল। ডাকি নেওয়ার পরে কথা আছে বলি উনি চলে যায়। সকালবেলায় আমারে একটা চুরির মামলায় আমাকে অ্যারেস্টে দেখে। ভাই আমার প্রশ্ন হইল, সময় টিভির কোমল আমরা চিনিও না, সে আমাকে ওসির রুমে নিল, হ্যান্ডকাপ করাই ওসির রুম থেকে আনলো। করোনাকালীন সময় 3:30 সালাম দিছে, 5টা বাজে আমার জামিন হয়ে গেছে। আমি বেরিয়ে চলে এসেছি। আমার হ্যান্ডকাপ করা ছবি দিয়া আমি গাড়ি চোর, আমি সেলেন্সার চোর, আমি অমুক, আমি তো অমুক। আচ্ছা তোদের কথায় যদি সত্য হয়, আমি যার গাড়ি চুরি করছি সে না আমার বিরুদ্ধে মামলা দিবে? সে আমার কাছে আসুক না, তোদের সমস্যা কি? আমি গাড়ি চুরি করলে চিটং করছি, যার গাড়ি সে আসবে, যার গাড়ি সে মামলা দিবে, সেটা আমি বুঝবো। আমার এই হ্যান্ডকাপ পরা ছবি দিবে, আমি গাড়ির কাজ বুঝিও না, আমি গাড়ির কামও করি না, কাম বুঝিও না, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা তো আর মানুষের একটা না। এবং সোর যেতে ধরছে, যেতে স্টেটমেন্ট দিছে, আপনারা ভালো করে দেখেন, ওই সোরটাও তো আমার নাম বলে নাই, পারভেজ সোর। শত্রুতামি করি, আমার ইমেজ নষ্ট করার জন্য আমি সাথে সাথে লাইভে গেছিলাম। ইমেজ নষ্ট করার জন্য হ্যান্ডকাপটা পরাইলো। এই হ্যান্ডকাপটা পরাই তুই আমার সোর প্রমাণ করি। আচ্ছা যাক, অসুবিধা নাই, এই আমাকে এই হ্যান্ডকাপটা পরাই কমেন্ট করি আমি চোর। ও কুত্তার বাচ্চা, ওই কবিরা কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, আমি কি চুরি করছি প্রমাণ দেয়, তুই আয়। তুই যে আমার গরু চুরি করাইছ আমার কাছে প্রমাণ আছে। 7 গ্রামের লোক মিলে গরু চুরি করাইছ, আমার বাড়িতে হামলা করাইছস, আমার মা বোনের ইজ্জত তুলছস, আমার জায়গা মারি ফেলানোর জন্য সন্ত্রাসী লাগাইছস, আমার পুকুরের মাছ চুরি করছস, আমার মরুষি সম্পত্তিতে থাকস, আমার গ্রামে থাকস, আমার সমাজে থাকস, আমাকে আঙ্গুল দিয়ে তোর এত বড় সাহস, আমাকে সমাজ থেকে বাদ করে দিছিস। আরে তুই তো সমাজে নাই, ওরা তোর সমাজ আছে নি? সোরের সমাজ আছে নি রে? সোরের সমাজ আছে? ভালো হয়ে যায়, ভিডিওর মধ্যে বলছি ভালো হয়ে যায়, না হলে আল্লাহ সহ্য করবে না। তোরে গায়ের বল সবসময় থাকবে না, তোরে মাংস সবসময় থাকবে না। একখান গদ্দে ঘরে ফানি পড়ে, ফেসবুকে যাই, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে সিগারেট টানস, তোর মুরব্বী লোক নাই, তুই তো বেয়াদব, তুই তো বেয়াদব। আজকে এতটুকু পর্যন্ত শেষ করলাম, পরবর্তীতে অন্য আলোচনা নিয়ে আসবে। এরা কখন কি অপরাধের কারণে অন্য মামলা খাইছে ওই জিনিসগুলো জানাবো।